কোন কি সমস্যা আছে আপনার? সমস্যা কি তার জলের লেগে বাড়ি তারি না, এই যে থানা হইতেছি না, কোনো সরকার আগে চাইতেছে না, এটি কোন সিস্টেম আর কয়দিন আটকে আছেন? আজ 4 দিন নেওয়ার দিন 4 দিন কেউ আইছে না এখন? না ওরা কিন্তু চাইছে না। আর ঘরের তুলি পানি লেগে গেছে। কই থাকেন এখন? ওখানে আমি আছি মানুষের বাড়ি বাড়ি। খান কোথায়? খানা কি নিজে আইনে না খাইতে আছি দাদুর বাড়ি, আর নাইলে না খাইতে। এটা কোন জায়গা? এটা কলমকে সোনামুড়া বিধানসভা। সোনামুড়া বিধানসভা। বিধায়ক আইসেন এদিকে? না না, বিধায়ক খবর তো নাই। ওই বিধায়ক খবর নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি গরুবান্ধা এলাকা থেকে মানুষ অসহায় অবস্থায় রয়েছে। কতটুকু অসহায় অবস্থায় রয়েছে এখানকার মানুষ, ত্রাণ নেই, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নেই। এখানে কিন্তু আমরা খবর পেয়ে আজ প্রবাসীদের ত্রাণ নিয়ে কিন্তু সময় ত্রিপুরা ছুটে এসেছে একদম গ্রাউন্ড জিরোতে গরুবান্ধা এলাকা। এখানে কিন্তু ত্রাণের অভাব রয়েছে। আপনারা যেই সামাজিক সংগঠন আপনারা ত্রাণ দিয়ে থাকেন, আপনারা কিন্তু এখানে চলে আসবেন। গরুর বান্ধে কিন্তু অনেক ত্রাণ প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে কিন্তু ত্রাণ সেইভাবে এখানে ত্রাণ নিয়ে আজকে শুধুমাত্র প্রবাসীর যে ত্রাণ ফাউন্ডেশন রয়েছে সেখান থেকে কিছু ত্রাণ এসেছে, কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিয়ে এখানে শেষ করা যাচ্ছে না। আরও অনেক ত্রাণ প্রয়োজন। আপনারা যারাই ত্রাণ দেন আপনারা কিন্তু এখানে ত্রাণ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত মানুষ রয়েছে ত্রাণের অভাবে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যে বৃষ্টি বা উভয় দিয়ে কিন্তু জলমগ্ন, তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রবাসী ভাইদের তরফ থেকে যে ত্রাণ এসেছে সেই ত্রাণ আমরা এখানে 2 বার নিয়ে এসেছি। আগেও লাইভ দেখিয়েছিলাম আপনাদেরকে। ভাই এটা কোন জায়গা? কোন জায়গায়? গরুবাঁধ। আপনার বাড়িতে জল আছে? কই আসছেন, থাকেন কই এখন? আরেকজনের বাড়ি। খাওয়া দাওয়া নিজের থেকে কিছু নাই? আজকে খাইছেন নি সকালে? সিদ্ধ ভাত। ত্রাণ টান পাইছেন নি আগে? আর এখনো কিছু পাইছেন না? কেউ আইসে না ত্রাণ দেওয়ার লাগে? যোগাযোগ আপনার প্রয়োজন হলে বাড়েন কিভাবে বাড়ি থেকে? নৌকার ব্যবস্থা নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যুবকরা এবং প্রবাসী ত্রাণ থেকে ত্রাণ দেওয়ার জন্য এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে কিন্তু কষ্ট করে আছে। আপনার বাড়ি কই? বাড়ি কই? বাড়ির জল আছে? আপনি কি প্রতিবন্ধী? আপনি হাঁটতে পারেন না? আপনি কিভাবে থাকেন? খান কোথায়? কোথায় খান? খান। এখন আছে পাইছেন না? আমরা প্রবাসীর তরফ থেকে যে ত্রাণ দিছে পাইছেন না? এটা আগে পাইছিলেন না? আগে পাইছেন না, আজকে পাইছেন। ঠিক আছে, আরো আসবে, আমরা বলে দিব। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ত্রাণের জন্য এখানে কিন্তু ত্রাণের অভাব রয়েছে। আপনারা যারাই অন্যদিকে ত্রাণ দেন আপনারা দিকে ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন। কি অবস্থায় রয়েছেন আপনারা? মানুষের বাড়ি থাকেন? কয়দিন হয়েছে আজকে? কয়দিন? 5 দিন। কিছু পাইছেন নি? আর আজকের আগে আর কিছু পাইছেন না? কেউ দিয়া গেছে না? মানুষ সরকারের মানুষ দেখতে গেছে নি? দিছে না কিছু? দেশবাসী দেখতে পাচ্ছেন তারা কিন্তু আজকে দীর্ঘ 4-5 দিন ধরে এখানে রয়েছে, কিন্তু কোনো কিছু পাচ্ছে না। যারা বলছে তারা এখানে না খাইয়া বাজার ঘাট কিছু দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণে আনা হয়েছে সেটা কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি একবারই গ্রাউন্ড জিরোতে সময় ত্রিপুরা যে প্রবাসীদের ত্রাণ নিয়ে কিন্তু আমরা এখানে খবর পেয়ে এসেছিলাম। গরুবাঁধ পঞ্চায়েত বিভিন্ন জায়গায় কিন্তু এখনো সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না, সেই খবর আমরা পেয়ে এখানে কিন্তু এসেছি। আমরা এখানে 100 পরিবারে ত্রাণ নিয়ে আসলেও এখনো অনেক ত্রাণ বাকি রয়েছে, অনেক মানুষের ত্রাণ পাচ্ছে না। আপনারা যারা ত্রাণ দেওয়ার চেষ্টা করেন আপনারা কিন্তু এইসব একদম গ্রামীণ অঞ্চলগুলো যেখানে রয়েছে সেখানে আপনারা আসবেন ত্রাণ দেওয়ার জন্য। আমরা এখন ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই জলের বন্যা এখানে আক্রান্ত। নাম কি?
খাইছিলি সকালে? কই থাকো? বাড়িতে জল আছে? কই থাকো এখন? ওদিকে থাকো। তোমার কি নাম? কোন ক্লাসে পড়ো? বাড়িতে জল? কোথায় থাকো এখন? খাওয়া দাওয়া হয়েছে সকালে? কি খেয়েছ? ভাত খাওনি আজকে? কবেলা খাও ভাত? 3 বেলা ভাত খাও? তো কাকুরা দিয়ে কেউ তোমাদেরকে কেউ দেখার জন্য আয় মানে আমরা দেখবেন ছোট বাচ্চা থেকে শুরু করে শিশুরা কিন্তু বয়স্করা বৃদ্ধরা অনেক কষ্টে মানুষ কিন্তু দিন যাপন করছে। আগরতলা এবং বিশালগড় থেকে জল কমলো, সুনামুড়া এখনো বন্যার ভয়াবহতা, কিন্তু আমি বুঝি না এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি ত্রাণ এবং সরকারি এনডিআরএফ বাহিনী সেভাবে কাজ করছে না। কিছু কিছু প্রশাসনের তরফে শিবিরে আছে খেলাধুলা করেন শিবির ভালো শিবির থেকে কি যায় এখন অব্দি আমরা এই কলার এরকম কলার বেউরা দিয়া আমরা নিজেরা মারফত করে আনি সেটা কলার বেউরা দিয়ে ওই রাস্তাগুলো এদিকে শিবির বানাই আছে। আমরা সরকারের তরফ থেকে এখন অব্দি আমরা কেউ জিজ্ঞাসাও করছে না যে আপনারা আছেন কি নাই বা কে আইসে কলমকার 4 নম্বর আমার নাম উত্তর বল। আপনাদের জনপ্রতিনিধি তারা জিজ্ঞেস করে এখন অব্দি তো কিছু পাইছি না আমরা বুট অব্দি পাইছি না। খাদ্য সামগ্রী কি 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 পরিমাণ মজুদ আছে কত চলতে পারবে? আমাদের যে খাদ্য সামগ্রী আছে এখন আমরা একজন দোকানদারকে জোর করে আমরা কিছু আপনি যান আপনি যে কোনো ভাবে আপনি কিছু আনেন আমরা থেকে আমরা নিই। দর্শক বন্ধুরা আমরা কিন্তু একদম গ্রাউন্ড জিরোতে রয়েছে, আপনাদেরকে বারবার বলছি এখানে কিন্তু অনেক অসুবিধা রয়েছে মানুষ, ওনাদের কষ্ট কিন্তু আমরা প্রকাশ করার মতো নয়, অনেক কষ্ট রয়েছে। আপনারা যারাই অন্যদিকে সহযোগিতা করেন আপনারা কিন্তু এই কলম খাতের দিকে দেখবেন, গ্রামতুলি কলম খাত এবং কি গরুবান কাঠালিয়া মুড়া অঞ্চলগুলো গ্রামতুলি পঞ্চায়েত গরুবান পঞ্চায়েত কিন্তু একদম অসহায় অবস্থা রয়েছে, তাদের কোনো দেখার মতো কেউ নেই, তাদের চারোপাশে কিন্তু জল, এখানে আসার মতো কোনো বোট নেই। আমরা অনেক কষ্টে আজকে আপনাদের খবর পেয়ে সমুদ্রের তরফ থেকে এসেছি, এই প্রাণগুলো প্রবাসের মানুষ তারা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, এই টাকার মারফতে সেখানে কোনো সরকারিভাবে কোনো কিছু সহযোগিতা আমরা করিনি। আমাদের কিন্তু শিবিরের এবং অন্যান্য সুনামুড়ার বিভিন্ন যুবকরা এখানে রয়েছে, তারা কিন্তু এখানে কাজ করছে। দুর্গাপুরের থেকে যুবক আমরা দেখছি আমাদের সাথে এখানে মুড়ি নিয়ে আরও বিভিন্ন শুকনো খাবার নিয়ে কিন্তু এসেছে। আপনাদেরকে আবারও বলবো যারা আপনারা বিভিন্ন সহযোগিতা করতে চান আপনারা এখানে আসুন, আর আগরতলা বা রাজ্যের অন্যান্য জায়গা থেকে যারা আপনাদের দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অতি সত্বরে এই বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। তারা সব থেকেও আজকে তারা কিছু নেই, তারা বাড়িঘরে যথেষ্ট স্বাবলম্বী মানুষ, তারা কিন্তু বাড়িঘর জলের তলায় থাকায় তারা কিন্তু এখন অসহায় অবস্থা দিন যাপন করছে। কি কি আপনার বাড়ি কোন জায়গায়? কি কি আছে আপনার বাড়ি থেকে নষ্ট হয়েছে? আমার ঘর 3 ঘর পুরো জল পুরো ভাঙে গেছে, বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা আছে, মেয়ে আছে, কারণে কই আছে না কারণে আছে আরেক বাড়িতে চলতে বসে বাড়ি নাই কিছু নাই। তোমার ভাই জল উঠে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ না থাকায় আমরা সবাইকে দিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। আমরা এসেছিলাম আপনাদের খবর নেওয়ার জন্য, এখানকার মানুষের খবর নেওয়ার জন্য, খবরের পাশাপাশি কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি, কিন্তু সেই পরিমাণে আমাদের এখানে আমরা নিয়ে আসিনি। অবশ্যই আমরা গতকালকের মধ্যে এখানে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করবো প্রবাসীর বাইরের তরফ থেকে, এবং অন্যরা যারা দেওয়ার চেষ্টা করবেন আপনারা কিন্তু এই গরুবান পঞ্চায়েত এবং কাঠালিয়া মুড়ার যে গ্রাম রয়েছে এখানে এসে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু জল আপনার নৌকা ব্যবস্থা করে এখানে আসবেন, আমরা চিত্র দেখানোর চেষ্টা করবো কি অবস্থায় কি কঠোর দুর্দশার মধ্যে রয়েছে এখানকার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ত্রাণ নিয়ে মানুষের যে হাজারি, মানুষ কিন্তু ত্রাণ পাচ্ছে না। একটা যারা কিছু সামগ্রী ত্রাণ নিয়ে এসেছে তারা কিন্তু কাড়াকাড়ি নিয়ে পড়েছে, কে নিবে কে না নিবে না, এই অবস্থা। আপনারা যারা অন্য কোনো ত্রাণ দিচ্ছেন আপনার দিকে খাওয়া দাওয়া পাচ্ছি না ঠিক করে, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে।
আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ত্রাণের জন্য কিন্তু হাহাকার করছে, ত্রাণ পাচ্ছে না। আপনারা সেই চিত্রটা দেখাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণের জন্য মানুষ কি করছে, কি অবস্থায় রয়েছে। প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না। মানুষ ত্রাণ নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসহায় অবস্থায় রয়েছে। আমরা তাদের দুঃখ কষ্ট আমরা দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সেই চিত্র। একদম ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণের জন্য তারা কিন্তু অপেক্ষা করছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নেই। আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছিলাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে পারছি না। এটা কিন্তু গরুবান্ধ এলাকায়, গরুবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা রয়েছি ইতিমধ্যে।